দিছই না, এই দুনিয়া দিছই না, কিন্তু একদিন দিবা। কোন দিন? বলে কিয়ামতের দিন। বনির হক যদি খাইয়া থাকেন, ভাইয়ের হক যদি খাইয়া থাকেন, অন্য কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকেন, দুনিয়ার দিছই না, বইনে লইতে পারছে না, মহাজনে লইতে পারছে না, জানিয়া রাখবা একদিন না একদিন আপনি সেই সম্পদের বিনিময়ে আপনি নেকি দিয়া বলতে ছুটিয়া যাইবা। কিয়ামতের দিন আল্লাহর বান্দা আল্লাহর কাছে গিয়ে আরজ করব, কইব আল্লাহ আমি অমুকের কাছে অত টাকা পাইতাম, অত টাকা পাইতাম, জমিন আল্লাহ আমি লইতাম পারছি না রে আল্লাহ, আমার সম্পদটা আপনার যাতে আমার লইয়া দিলাও। আল্লাহ তখন তারে ডাক দিয়া নিয়ে কইবা, বান্দা তুমি অমুকর জমিনও কিছু সম্পদ রাখলাইনি বা অমুকর টাকা দেনেওয়ালা আসলাইনি, মিছা মাতিব, তখন ফরিস্তা বলে সাক্ষী দিবা, সাক্ষীর দ্বারা প্রমাণিত হইব সে ধরা খাই লাইব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটিয়া যাইতে পারত নাই। আল্লাহ কইবা তুমি তার হক রে আদা করিলাম, আল্লাহ কি জিনিস দিয়ে আমি ছুটি দাম? বলে কোনো অসিয়ত নাই, টাকা তো নাই হাসরের ময়দান। বলে তোমার আমল নামাজটা কি তুমি নেকি দিয়া তারে বদলা দিয়া ছুটিয়া যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তাদের আমল নামাজটা কি নেকি দিয়া ঋণদার হকলর ঋণ মারিয়া বাইর হক আদায় করিয়া বনির হক আদায় করিয়া সরর ময়দান কান্দি কান্দি জাহান্নাম যাইবা। এর লাগে ফরর হক খুব হুঁশদার, খুব খেয়াল করতাম আমরা। ফরর হক, অন্যর হক, এতিমর হক, বনির হক, বাইর হক, এমনি দোকানদারের খরচ খাইছন, নিজে খাইয়া নিশ্চিন্তা টেকাগুলা দিয়ান না, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যদি আমার ভিতরে যদি তাকওয়া থাকে, আমি যদি পরহেজগার যদি হইয়া থাকি, পরহেজগার এইটা করে না, তাকওয়া যার ভিতরে আছে সেইটা করতো না। বর্তমান সময়ে আমাদের মধ্যে এই রকম চলিতে আছে। 1% মানুষের এই অভ্যাস, দুনিয়ার জমিন অন্যর হক মারিয়া খাইতে কোনো দ্বিধাবোধ করেন না, ভয় ফাইন না, ডরাইন না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, আমরার দেশও আছে মাটির ব্যবসা করেন, মাটির ব্যবসা করেন না নি, মাটি লইলা গিয়া মালিকের কাছ থেকে ফুড়াইয়া লইছেন আপনি, বলে আপনার এই জমিনের দাম কত? বলে দাম হইল 24 লক্ষ টাকা। বলে আপনি 24 লক্ষ টাকা পাইবা, ঠিক আছে, আপনি ফুড়াইয়া লই লাইছন, 2 দিন পরে 7 দিন পরে এইখান বিক্রি লাইছন, বিক্রি দিলাইছন 30 লক্ষ টাকা। আপনার লাগি জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, উচিত মূল্য দিয়া লই আপনি বিক্রি করছেন। আর ওটার মধ্যে আইয়া বিশেষ করিয়া হারাম মিশ্রিত হয়ে যায়, দুকাবাজি করা। মালিকরে কইলা বলে কত দাম? বলে 24 লক্ষ টাকা। বেটারে উঠিয়া মিছা মাতিয়া কইলা বলে এইখান লইতে হইলে 28 লক্ষর নিচে লওয়া যার না, তুমি ঠেকাই বলে আমদার লগে লেনদেন করবা, মালিকর লগে মিলতে পারতাই নাই। বললাম মাঝে মাঝে ব্যবসা চলে, বুঝাইছি না, লেনদেনই তো আমরার লগে হবে, আমরা লেনদেন, তুমি জায়গা পাইলে তুই শুনেন বলে 28 লাখ 28 লাখ। ইলা যারা দুকাবাজি করবা, এটা বৈধ না অবৈধ জায়েজ নাই। আপনি উচিত মূল্য দিয়ে লক্ষ, নগদ লক্ষ, বাকি লক্ষ লইয়া আপনি সেই মাটির ব্যবসাটা আপনি এইভাবে করেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। গাছের ব্যবসা যদি করেন জায়েজ আছে। গাছ যদি লইয়া রাখেন মালিকের কাছে এগ্রিমেন্ট করেন, কতদিন আপনার মাটির মধ্যে গাছ থাকবো, কোনো অসুবিধা নাই। দিন ফুরার লগে লগে আপনার গাছ কাটিয়া লইয়া যাইতা গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তুমি তান ধ্বংস হইবাই। বন্দারে তুমি তার মালওয়ালা যখন হইবাই, এর জন্য মাল সামান হওয়ার পরে মানুষ কোন সময় আল্লাহর জিকির থাকি সরি যায়। অধিক সম্পদ হইলে মানুষের ভিতরে ফখর আসি যায়, তকব্বুরি আসি যায়। এর লাগি ধন সম্পদর লাগে আপনার আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ যদি আমার ধন সম্পদ দেও, আমি দিন ইসলামের জন্য কিছু মানে খরচ কর্ম ওলা দোয়া করতাম। ধন সম্পদর লাগি দোয়া করতা, আল্লাহর কাছে ওলা কইতাম। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহ রাসূলের খেদমতে যাইতার, খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করব যাতে আল্লাহ আমার সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, ও উসমান, আল্লাহ তোমার সম্পদ দিছে বলে আরো যদি দিয়া থাকো, তাহলে সম্পদ দিলে আমি দিন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরো খরচ করব, আপনি আমার লাগে দোয়া করব ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওয়ালা দোয়া করছেন, উসমান দি আল্লাহ তো গনিমতওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন।
কিন্তু ও সাহাবী উসমান কবরিস্তান দেখার পরে তান খুব বেশি খান্দিতা নয়নের পানি ছাড়তা। প্রশ্ন করা হইল, ভাই উসমান তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো? সাহায্য করো। তুমি এখানে কবরিস্তান দেখার পরে এত বেশি ডরাও? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা ভাইজা আল্লাহর রাসূলের সাহাবী ও ভাই, আমি ও কারণে কবরিস্তান দেখার পরে আমি ডরাই। কবরিস্তান যে জায়গায় কানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন গাড়, বড় বর্জকর জিন্দেগি বড় কঠিন গাড়। আমি কবরের মধ্যে গিয়ে কিভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরিস্তানের মধ্যে রাখা হইব, কবরের হাল তার খুব বেশি উসমান গনিয়া ডরাইতাম। অত সম্পদ, অত টাকা। হযরত উসমান অত দয়ালু এক সাহাবী আসলা, যার একটা ঘটনা আনি। উসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলেন। একজন ব্যক্তি তান ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন না, গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমারে সামান্য সাহায্য করুন। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তোমার সাহায্য করতাম। ঠিক আছে, তুমি যাও গিয়া, আমি এক জায়গায় পৌঁছাইয়া দেই, উসমান গনির কাছে যাও গিয়া। রাসূলুল্লাহ আদেশ করছেন, কইলা যাও উসমানের কাছে, উসমানে তোমারে সাহায্য করবা। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমান গনির বাড়ির মধ্যে যেই সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার লগে লগে গিয়া দেখেন সন্ধ্যার বেলা অন্ধকার। হযরতে উসমান গনিয়ে বাতি নিবাইয়া নমাজ পড়িদ্রা। সাউন্ড বক্স পুরা বাড়াই দিল তো, মোটামুটি হবে সাউন্ড কম, সাউন্ড বক্স পুরা বাড়ায়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বস হই, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের রক্ত অন্ধকার বাতি নিবাইয়া তাই নমাজ পড়িদ্রা। খেয়াল করছেন না? এখন মাত বুঝা যাননি, শব্দ জাননি জি। যাই হোক, আমি সাউন্ড বাড়াইলাম কই আপনারা বুঝলেন, সাউন্ড কিছু কম হয়েছে, তো মোটামুটি কমাই আরো আওয়াজ করতো। যাই হোক, এর লাগি বাংলাদেশের অতিথি এলে সাউন্ড আরো বাড়াই দিন, ফয়লা উঠে কবে এটা কি জাত মাই বুঝাইছি, সাউন্ড আরো তোরা বাড়াক্কা, মহফিলে আবো হার আরো তোরা কমাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হযরতে উসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম, রাসূলুল্লাহ পাঠাইছেন, গিয়া কই দেখুন অন্ধকার তাই নমাজ পড়িত্রা ঘুরি আসছেন, তাই কইছেন না সাহায্যের কথা। এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নমাজ পড়িত্রা, বাতির কোনো সিস্টেম নাই, বাতি জ্বালাইত্রা নাই, তো কঠিন মানুষ হইবা না, বাতি জ্বালাইত্রা গুরিয়া রাসূলুল্লাহর খেদমত। রাসূলুল্লাহ ফরমায় সাহায্য চাইছিলাইনি, ভাইছেনি? বলে জি না, আমি কইতাম পারছি না, আমার মনে মানছে না। বলে এখানে বলে এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম, এই দেখি বাতি নিবাইয়া অন্ধকার নামাজ পড়ে, আমার মনে মানছে না, আমার ধারণা খুব কঠিন মানুষ। রাসূলুল্লাহ ফরমাইন বলে না না, তুমি যেটা ধারণা করছো সেটা বল, কিন্তু উসমান গনি ইলা ব্যক্তি নাই তোমার সাহায্য করবা, তুমি যাও। দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়ে তখন দিনের বেলা ফাল্গুন মাস তুলা উড়াইয়া বাতাসে নে, কথা তুলা তান হাত দিয়ে জাপটাইয়া জমাইত্রা কইলা রে, কত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই। এটা তোলা তো কেউ জমাই নিব, ফাল্গুন মাস এটা বাতাসে উড়াইয়া নে, কেউ একটু বালিশ বানাইছিলেন জি না, মনে হয় খুব বড় মানুষ, কঠিন মানুষ। আবার গুরিয়া রাসূলুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে মানছে না, আমি সাহায্য চাইতাম, পারছি না আমি। বলে এখানে বলে এই দেখি তো তুলা ওটা খালি জমাইতা, তুলা আর তুলা। আল্লাহর রাসূল ফরমাইন তুমি আবার যাও,
আবার সেই ব্যক্তি গেছেন, যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা, বন্দারে তুমি আমার কাছে আসি আগে গেলা, এখানে কিচ্ছু কইলে না। বলে একবার না দুইবার আসিয়া গেছি বলে এখানে। বলে আমি আল্লাহর রসুলে আমার পাঠাইছিল কিছু সাহায্যর লাগিয়া। বলে কোন সাহায্য? বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটার বিবাহ দিতাম, আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। আমি রসুল্লাহর কাছে গেছিলাম, রসুল্লাহ আমার পাঠাই দিয়েছেন আপনার কাছে, আপনি আমার সাহায্য করতাম। ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না, প্রথম একবার আসিয়া দেখলাম আপনি অন্ধকার নমাজ পড়িদ্রা, আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইদ্রা, আমি তার কারণ কি বুঝলাম না। উসমানের জবাব দিলা, কইলা বন্দা শুনো, অন্ধকারও আমার নমাজও দেখছো, ই নমাজ আমি নফল নমাজও আসলাম, ই নমাজ নফল নমাজও আসলাম, নফল নমাজ পড়াতে আসলাম, ইনি ইসরাফ করছো আমি করছি না। মাগরিবের পরে নফল নমাজ কিছু আছে না? আছে, আমরা কেউ কইতেও পারি না নফল নামাজ আছে। সুন্নত 2 রাকাত পরে আছে, নফল যে 2 রাকাত মাগরিবর নামাজ 5 রাকাত পড়ে আমরা বেশিরভাগ জায়গা তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নামাজের পরে সুন্নতর লগে নফল যে 2 রাকাত নফল নামাজ মিলাইয়া যেন পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুন দিয়ে হারাম করিলেন। সুবহান। কি নফল 2 রাকাত নামাজ পড়িবা, চেষ্টা করবা। নফল নামাজ পড়িলে মানুষ কম সময় আল্লাহর বা আগুয়ায়, নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। নফল নামাজে অতটুক ফায়দা দিব, কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লইব। বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত, হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে, বলে অত কজা আছে। বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে, বলে অত হাজার অক পড়িছে বা অত শখ পড়িছে, বলে অগুণ আনিয়া যোগ করো, ও জায়গাটা নিয়া যোগ করো। তখন ফরিস্ত হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে, যে ফাঁকা যেগুলো আছে, ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ কইবা তারা ছাড়ি দেও, নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহান। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজও আবার রেডি করতাম, পারছি না সারা ওলা রে, হ্যাঁ আবার সবে আবার ফরজও আদায় করতাম পারি না, এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করো। মাগরিবার নামাজের পরে আওয়াবিন আর 6 রাকাত নামাজ, বাদাল মাগরিবি 60 রাকাতিন, 6 রাকাত নামাজ। এই 6 রাকাত আছে 20 রাকাতান, 20 রাকাতের কথা আছে হাদিস। এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবের নামাজের পরে, তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহান। ও বান্দা, আমি নফল নামাজও ছিলাম, 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো, তুলা গুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমান ডে যদি প্রশ্ন করিলাই, উসমান ডে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল, ও কথা নিয়ে যদি আমার যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া ঠাইলাই, আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়ে ছুটিয়া যাইব। উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো, চিন্তা করিয়া। আমরা কত জিনিস নষ্ট করিয়া নেন, কত জিনিস ফালাইয়ার। এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি, খাইন কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি, আইটেম কম হইলে উপায় নাই। জামাইর বাড়ি এনে গিয়া কইবা ইটা আবার খাওয়ানি শিখিছই না, বুঝাইছি। লগর একগুলো কইবা বিয়াত গেলাম স্যাম্পুল খানি, খালি গুস্ত আর মাছ, ফাজিল কিচ্ছু নাই, ইটা কিজাত মানুষ রব, উঠে কইবা কিজাত মানুষ হইবাই না না কথা। কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখকা মানুষ এখানের আইটেম কিন্তু বাড়ায়, কিন্তু সবে খায় না। বিবাহের বাড়ি যেন অত ধরনের ইসরাফ খরচ করা হর, আল্লাহর বন্দেগান দেখকা এই যে অপরিমাণ সামানগুলা মানুষ নষ্ট করডা, এটা ইসরাফ দেন খরচ করডা, ইসরাফ খরচ করডা একদিন জবাব দিবা। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ফাজিল খরচ করা, ইসরাফ যে কোনো জিনিস খরচ করা, এই ব্যক্তিরে শয়তানোর ভাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে। এটা তাকছে গিয়ে খার বিশেষ করিয়া খাচ্ছে বলে শয়তান। ইসরাফ করছো না কোন চাই?
ইসরাফ খরচ করেন না নি? এর লাগি আমার অনুরোধ রইল, বিয়া বাড়ির তো জামাইয়ের পক্ষ থাকি হইন জানি আমরা বরযাত্রী যাইমু, আল্লাহকেও আসতে আপনারা বেশি আইটেম করিও না, ইসরাফ খরচ করিও না, কইতা মেরবাড়িরে ছাপ দিতা না, মেরবাড়ি এলা বুঝি শুনি আস্তে আস্তে ওটা বিয়া বাড়ি আইটেম ওটা কমাক্কা, খরচ বাঁচিব, 2 পয়সা বাঁচিব। ও মানুষে দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইতরা, ফালাইন না নি? ডিম তুলিয়া ফালাইতরা, মানুষে বিলকুল খায় না। মানুষে কয়টা আইটেম খায়? মাত্র 1টা কি 2টা আইটেম মানুষে খায়, আর মানুষে খায় না। হয় আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরাতে গাইছন, এরা আওয়ার ধারণা কর ত্রিপুরার থাকি আমরা মেইন অতিথি আই গেছেন। আই গেছেন না? আই গেছেন যে মাশাআল্লাহ, বেশ দেরি নাই। আইয়ক হের মারি লক্ষ বাজ লাগা পাইতা না, আমি আবারও কইয়া হের মারি বই যক্ষ বাজ লাগা পাইতা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহতারাম হাজিরিন কেরাম, দেখুন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার জিন্দেগির মধ্যে উসমান গনি মানুষদের সাহায্য করছেন, তার জিন্দেগি খুব বেশি অসহায় ব্যক্তি সকলের পাশে তাই দাঁড়াইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোন লগে লগে উসমানে জানাইলা, কইলা ও বান্দা, আমি তোমার সাহায্য করবো, আমার বিশাল উট হল আল্লাহ দান করছ। মাশাআল্লাহ, আমরা টাঙ্কুর সাহাব আই গেছেন, সাবজাদা আই গেছেন, আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির। আমিও সামান্য সময় শেষ করলিম, এরপরে তাই দোয়া দিবার বাংলাদেশের অতিথি আইছিল। যাই হোক, ও কইলা আমার অত উট হল আসন, উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে। ও সময় উট যখন বিকাল বেলা আসা আরম্ভ করছেন, আসার সময় একটা উট সেই ব্যক্তি দরিয়া লিয়া রওনা দিছেন। উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গিয়া উসমান ডাক দিয়ে কইলা, উসমান, তোমার বাকি উটগুলো আপনি আটকাইলাও, কারণ আমারে একটা উট দিছে, আমি ওটা লইয়া যাইয়া। উসমান এত দয়ালু ছিলা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও বান্দা, তুমি একটা উট লইয়া যাইতে, ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছ। আমি উসমানে আমার উটি গুলামি আটকাইতাম না। সুবহানাল্লাহ, বুধ ভাই প্রাণী কতটুক দিল বালা আসলো হযরত উসমানর। আল্লাহ তানরে ধন সম্পদ দিত না, আমারে দিত। এর লাগি হযরত উসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিশু, আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা, সাহায্য করতা, অসহায় ব্যক্তির সাহায্য করতা। উসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা, রাসূলুল্লাহর প্রতি তার বড় দিলি মহব্বত আসলো বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহ যাতে জানাইছেন, ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তুমি